আজকে আমার সুমাইয়ার লগে দেখা করতে হইব। অনেকদিন হয়েছে কোনো দেখা নাই, কোনো কথা নাই, কোনো যোগাযোগ নাই। আজকে দেখা করতে হইব। ও সুমাইয়া, সুমাইয়া, আমাকে বাড়ির গরুটা ছেড়ে দিস। আর তোর লগে তো অনেকদিন ধরে আমার দেখা যোগাযোগ হয় না। তুই একটু আইস, তোর লগে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। আরে আব্বার আমি ম্যানেজ করে এলো মনে। আর তোর মা কিচ্ছু কইব না, তোর মারে আমি বুঝে এলো মু। আর তোর মারে কইছে আমার বাপের একটু দূরে দূরে থাকতো। আমার বাপের চরিত্র কিরকম এটা তুই ভালো করে জানোস। তুই আব্বারে কইস। এটা রহিমের ছেলে রিফনের না? ওই এনে ভুকি দেয় কা? এটা সাবানার ফানের বন্যা? রহিমের পোলা রিফন এনে কি আরে? পোলারে তো ভালো মনে করছিলাম, পোলাটা বিয়ার লাগা পাগল হয়ে গেছে। এ রিফন এম্মায় আল্লাহ, মেম্বার সাহেব তো দেখ লাইছে। আব্বারে তো যাই দিব কইয়া। আইসটা কপালে সেই লেভেলে ফিডা আছে। মেম্বার সাহেব, মেম্বার সাহেব, আপনি আব্বারে কিছু কইেন না। আব্বারে কইলে আব্বা আমার মাইরা লাগবো। আর বিকেল বেলা আপনি তিন গাছের মরে যান, আপনি যা খাইতেছেন আমি আমার তাই খাওয়াবো। তবু আব্বারে কইেন না। আরে বাগো সমস্যা নাই, আরে বাগো সমস্যা নাই, যা কিছু মনে করিনি। বিকেল বেলা 4 রাস্তার মোড়ে আমার লগে দেখা করি। আর ওই কথাটা যদি মনে রাখিস। আল্লাহ জানে মেম্বার তো চরিত্র ঠিক নাই। টিয়ার লোভে আবার আব্বার কাছে কইয়া দেয় নাই। টেনশনে আছি, কোন বিপদে যাই পড়ি। আরে ছোট ভাই, টাকা ছাড়া আমি এক লড়ি না। আর এই সুযোগটা আমি আকছাড়া করুম, আমার কি পাগল মনে হয়? শোনো রহিম চাচা, তোমার লগে আজকে আমার খুব গুরুত্বপূর্ণ একটা কথা। তো কি গুরুত্বপূর্ণ কথা বাস্তা? একেবারে বাড়ি পর্যন্ত বসেস, কি কবি ক। চাচা, তোমার পোলার তো চরিত্র সমস্যা আছে। ওই জায়গায় যায় দেখি এক মায়ের লগ কথা কয়। তোমার পোলারে কি বিয়ে শাদী দিছো নাই? তা বাতিজা, তুমি যে এত কথা বলতেছো, তোমার সব কথা সংগ্রাম কি সত্য? সত্য মানি আমি নিজ চোখে দেখছি। সাবানার মায়ের লগে সুমের লগে পানের বড়ির দরে যায় কথা কয়। তুমি কি আমার অবিশ্বাস করো? এই ফোলা ইজ্জত যা যে সব ডুবাইছে। এখন আর আমি মানুষের সামনে মুখটাও দেখাতে পারবো না। এই মেম্বার, ও আমার ছেলে। ওই সিংহের মতো গর্জন করবো, লাগলে বাঘের মতো গর্জন করবো। ওই কেন যায় সাবানার মায়ের সাবানার ফানের বড়ের কাছে যা হুকি মেরে দেবো। ও আমার ছেলে। ওই লাগলে সাবানের তুলে নিয়ে আসবো। ওই আমার ছেলে। কার কাছে জুতা কালি করতে এলাম? এখানে তো মুচির গলায় টাই। আকো বাবু, তোমার পোলা হলিয়া, এবার আমি যাই। ফুলাটার লেগে আর মান সম্মান রইল না। তাই আবার সাবানারে বিয়েটা করি ভালাই। ঘটকের এবার খবর দেই। আরে ঘটক সাহেব, কই যাইতেছেন? আমি তো আপনার কাছে যাইতে আছি। কি মনে করে আপনি আমাকে চাইতেছিলেন? আরে ঘটক সাহেব, ফুলাটা এলাকা মধ্যে আকাম কুকাম করে বেড়ায়। মনে হয় না ফুলাটা আর ভালো বানাইতে পারবো। এই মনে করেন যে এর লিগা ফুলা মাছরা যা হয় আর কি। কারণ আমি চাইতেছি সুমের মা সাবানারে আপনি এই যে প্রস্তাবটা দেওয়াইতাম বিয়ার। ভাই, ভাবে কি আপনার আরে ঘটক সাহেব, এটা কোনো কথা বললা তুমি? আমার টাকা পয়সা জায়গা জমিনে কিছু অভাব আছে। তাছাড়া সাবানার লাগে আমার অনেক দিন ভাই, সাবানা ভাবে রাখলে তো ভালো। আমি তাদের বাসায় গিয়ে আলোচনা করি। তুই বিকালে কিছু খরচ টাকা রাখো। আব্বা মনে হয় এবার আমার বিয়ার কথা কইতাছে। অবশেষে আমার বিয়াটা হইব। না, বাপটারে যত খারাপ ভাবছি, বাপটা মনে ততটা খারাপ না। দাঁড়াও ঘটক চাচা, তোমার লগে আজকে আছে আমার খুব গুরুত্বপূর্ণ কথা। কি কবে ভাতিজা, তাড়াতাড়ি কও, কারণ আমার যাচ্ছে এখন অনেক তারা। কইছিলাম কাকা, আব্বার মুখে শুনলাম আব্বা নাকি কইলো আমার বিয়ার কথা। হ, সেটাই তো কইলো। তা কি কইলো? হ, বিয়ে কই তো কইলো। আবার 500 টাকাও দিল। টাকা দেওয়ার কথা কি ছিল? কই আমারে তো কিছু কইলো না। হ ভাতিজা, বিয়ের কথা তোমার বাপই কইছে, সেটা আমি জানি। এখন আমার তারা আছে, এবার আমি আসি। দাঁড়াও চাচা, কিছু জানলাম না শুনলাম না, যাইতাছো তুমি বাড়ি। আমাগরে একটু কও, আমরা একটু জানি। তোমার বাপই তো কইলো, তাহলে তো লাভার কদে একই হইলো। কি কইলো চাচা? আনতে হবে ঘরে
গরম নারী। তারপর সকাল সন্ধ্যা দিতে হবে ভাতিজা মায়ের, তারপরে ঘরে ফিরে আসবে শান্তি। না 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 চাচা, চাই না আমি এমন নারী। সকাল সন্ধ্যা আমার বাপে বইয়া বিড়ি খাইতে পারে, শান্তিতে আমাদের বাড়ি। আরে ভাতিজা, এটা গেলে তো হয় না, সে তেমন করে চায় না। কিন্তু চাচা আমি তো চাই নর্বভদ্র একটা নারী, যাতে সুখে সংসারে থাকতে পারে আমাদের ওই বাড়ি। এটা গেলে তো হয় না, সে তেমন করে চায় না। কিন্তু চাচা বিয়া তো করুম আমি, তার চাওয়া পাওয়াতে আমার কি? ওই দেখো ভাতিজা কি কয়, বিয়ে নাকি করবো হয়, সে তো তোমার কথা কয় নাই। দেখো চাচা, নানাম লোকের কাছে নানাম কথা বলে বেড়ায়, তার যেটা উপযুক্ত ছেলে আছে সে কথা সে ভুলে গেছে। কিন্তু চাচা আমারও তো মন চায়। কি করতে মন চায় ভাতিজা? বিয়ে? হ চাচা। তাহলে লো ভাতিজা, দু এক দিন তোরে বিয়ে করে দি। না কাকা, আমার তো একটা সমস্যা আছে। আব্বারে ছাড়া বিয়া করলে ব্যাপারটা কেমন জানি দাঁড়ায় না। হে বাইস্তা, তোর ভাই বিয়াকে তোরে কইছিল, তুই যে তারে কবি ল তোর দু এক দিন বিয়ে করে দি। কিন্তু চাচা আব্বারে ছাড়া বিয়া করলে ব্যাপারটা কেমন জানি দাঁড়ায় না। পরে গেলে যদি আব্বা না মাইনা নেয়, তাহলে তো আমার রাস্তায় গিয়ে দাঁড়াইতে হইব। দূর বাইস্তা, আমি জানতাম তুই নাকি ইয়ার কি করতেছস। থাক তুই তোর বিয়া লয়া, আমি গেলাম। চাচা তুমি আমার মনের কষ্টটা বুঝলা না, আব্বু আমার মনের কষ্টটা বুঝলো না। আবিয়াটি ঘরে ফুলা রাখিয়া আব্বা নিজের লেগে মায়া দেয়, বাপ নামে তালই দেখতাছি ব্যাপারটা। আব্বা আব্বা আব্বা, আমার খুব গুরুত্বপূর্ণ কথা আছে। তা কি গুরুত্বপূর্ণ কথা, কি কবি ক? কইছি কি আব্বা, আমার লাগে মায়ের সাথে দেওয়ান লাগবো না। আমি বুঝছি যে আমি ঘটক চাচার লগে কথা কইছেন, আমার বিয়ের ব্যাপারে কইছেন, কিন্তু আমি মনের মধ্যে একটা মায়া পাইছি। ওই মায়া আমাদের কি নিজের বাপের মতো জানবো, খুব খাতির যত্ন করবো। আমার মায়াটা দেওয়ান লাগবো না, বুঝছেন? আমি ঘটকের সাথে গিয়ে মাছ আছি, সেটা তোরে কইলো কে? আমি তো ভাবতেছি আর তোর জন্য একটা ঘরে মা আনবো, সেই জন্য আমি ঘটকের সাথে আলাপ করলাম। তুই কাজ কাম করস না, কিসে তোরে আমি বিয়া করাবো? কি আমনে আমনের লেগে মায়া চাইছেন? আমি আমার কারণে মায়া চাইতে আছি। কি আমনে আমনের লেগে মায়া চাইছেন? আমি তো মনে করছি আপনি ঘটকের লগে আমার ব্যাপারে বিয়ের কথা কইতাছেন। আপনি এই বয়সে আরেকটা বিয়ে করতেন স্যার? মানুষে যে কয় মা মরে গেলে বাপ হয় তাল হয়, আমি আমার এটা প্রমাণ দিলেন। তাহলে আমি তো আজকে তো আমার তাল হই। কি কি কইলি তুই? তাহলে কি কইতু? কি এই কারণে আমি তোরে মানুষ করছি? প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুই আমার গায়ে হাত দিছিস না? আজকে তো তুই আমার বাপ না, বাপ নামে তাল হই। আজকে তোর নামে আমি বিচার বহামু। আরে যা যা যা, তুই কার নামে বিচার বহাবি? যার পকেটে টাকা আছে জনগণও তার পক্ষে আছে, আমার পক্ষে নাকি বিচার বসাইবো? আর বিচারিত করি আমরা। যা তুই বিচার বসা গিয়া। রুকো যারা, সবার করো। এতদিন এত মানুষের বিচার করলাম, আজকে বাপ পুত্রের বিচার করতেছি। তার ওই মেয়ে কি বিচার লই আইছো? মেম্বার, তোমার বাপে আমার 2 বছরের বড়, তোমার বাপে আমারে বন্ধু ভাবতো। তুই আমারে কোন সাহসে নাম ধরে ডাকুস? এই তুই তো ভুললে গেছস, 5 তারিখের পর তেন দেশ চলে আমরা কথা বলতে হুশ করে কবি। মেম্বার তা না হয় বুঝলাম, আগে আমার ছেলে কি বিচার নিয়ে আসে তা শোনো। দেখো মেম্বার, আমার একটাই বিচার, আমার বাপে এখনো আমার বিয়ে করে না। আমার বাপে কোন কাইটে আমার বাপে যে আরেকটা বিয়ে করার লেগে ঘটক করে, হিটার বিচার আগে তুমি উপযুক্ত করতে হইব। দেও মেম্বার, আমার খাবানের মুরিদ আছে, এর লাগি আমি আরেকটা বিয়ে করতে চাই। ওর কি মুরিদ আছে? ওরে যে 20-22 বছর ধরে আমি খাওয়াই, ওই কি কাজ কাম করে ওরে যে আমি বিয়ে করামু? দেখো মেম্বার, আমার বাপে হয়তো ভুলিয়া গেছে যে এত জায়গা জমি সম্পত্তি এটি কিছু আমার বাপের না। আমার বাপে আমার মারে বুলাই বেলায় বিয়ে করছে, সে আমার মা মরার পরে কি এটি সব আত্মসাৎ করছে। সে আমার বিয়ে দিতে তার কি সমস্যা? সে নিজে বিয়ে করতে চায়, তার কি কোনো লজ্জা শরম নাই নাকি? দেখো রহিম, বাসা একটা উপযুক্ত পোলা থুয়া তোমার বিয়া করা দরকার না। তোমার একটা উপযুক্ত পোলা আছে, তার তুমি বিয়া করে দাও। দেও মেম্বার, আমিও তো চাই আমার ছেলের একটা বিয়ে করাইতে। যদি আমার ছেলের বিয়ে করানোর পরে ছেলেরা ছেলে বড়ে আমার খাওয়াইতে হয়, তাহলে তো আমি নিজেই একটা বিয়ে করতে পারি, তাহলে ছেলেরা বিয়ে করাইতাম। তা না বুঝলাম, বাসা উপযুক্ত পোলা থুয়া তুমি বিয়া করবা, ব্যাপারটা কেমন জানি দেয়া যায় না? দেখো মেম্বার, আমার বাসায় কোনো মহিলা নাই, সেটা আমিও জানি, আমার বাবাও ভালো জানে। এই কারণে আমার ভাবে ঘটক ধরবো আমার বিয়ে করানোর লাগিয়া।
তাহলে ওই শালা কি আরে নিজে বিয়ে করার লেগে বারবার ঘটক করে আমি ঘরে উপযুক্ত একটা ফুলা না আমার কি বিয়ে করতে মন চায় না এই শালা খালি বিয়ে করার লেগে ঘটক করে মেম্বার এটার উপযুক্ত বিচার তুমি করে দাও দেখো রহিম, যা হইছে হইছে, এবার পোলাটার একটা বিয়ে করে দাও। দেও মেম্বার, আমিও চাই আমার ছেলে বিয়ে করুক। তোর কোনো পছন্দের মেয়ে আছে কিনা জিজ্ঞেস করে। সবার করো। তারিফন, তোমার কোনো পছন্দের মেয়ে আসেনি, থাকলে কইতে পারো, এ বিচারে সব ক্লিয়ার করে দিম, বুঝছো? তা মেম্বার সাহেব, আমার পছন্দের একটা মায়া আছে। আমাকে পাশের গ্রামে সুমাইয়ার আমি অনেকদিন ধরে পছন্দ করি। এখন যদি তোমরা চাও তার লগে আমার বিয়েটা দিয়ে দিতে পারো। না 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 মেম্বার সাহেব, ওই মেয়ের সাথে কখনোই বিয়ে হবো না যতক্ষণ আমি দুনিয়াতে বেঁচে আছি। তার রহিম মিয়া, ওই মেয়ের লগে বিয়ে হইলে তোমার সমস্যা কি শুনি? রুকো যারা, সবার করো। দেখো মেম্বার, সমস্যা আছে বলতে কি সমস্যা আছে। এই ঘটক তুই কিছু বলস না কা? দেও মেম্বার সাহেব, সুমের মাল লাগে আমি রহিমের বিয়ে ঠিক করছি। আমি পারি না আর পারি না। দেখো মেম্বার সাহেব, এই কথা কইলে তো হইব না। সুমের আমি 5 বছর ধরে ভালোবাসি। আমার বাবা যদি কাইল না পরে সুমের মাল লগে সম্পর্ক করে তাহলে তো এই কথা আমি মানুম না। তুমি দাঁড়িয়ে এটা উপযুক্ত বিচার করো। সে আমার বাবু এসে কিভাবে আমার গার্লফ্রেন্ডের মাল লগে প্রেম করে, তুমি এটা উপযুক্ত বিচার করে দেবে আজকে। তার রহিম মিয়া, কাজটা কিন্তু তুমি ভালো করলা না। তার রহিম মিয়া, কেমনি কি? তা মেম্বার সাহেব, এটা এমনি হয়ে গেছে। তাছাড়া সুমের মা আমারও পছন্দ করে। তা মেম্বার সাহেব, এটা কইলে তো হইব না। সুমেয়ারে ভালোবাসি আমি, আমার বাবা কি করে সুমেয়ার মারে পছন্দ করে? তা পছন্দ করতে করতে অন্য গ্রামের অন্য মহিলা পছন্দ করতো, আমি মাইনা নিতাম। এখন যদি আমার বিয়ে শাদী হয় তাহলে আমার বউ কি কইব? আমার বউ তারে কি আব্বা কইব না শ্বশুর কইব? আর আমার যদি ঘরে পোলাপান হয় তাহলে আমার পোলাপান কি কইব? আরে দাদা কইব না নানা কইব? তুমি এটার উপযুক্ত বিচার করো আগে। এই বিচার না হইতে কিন্তু আমি এখন যাবো না। তার ইবন, তুমি একটু মানে নাও। তুমি পছন্দ করে মাইয়ারে, তোমার বাপে পছন্দ করে মাইয়ার মা রে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। তা মেম্বার সাহেব, এটা করলে তো হয় না। মাইনে নিলাম আমি আর আমার বাপে বিয়ে করলাম। তা আমার বাপে বিয়ে করার পরে আমি কি আমার বাপের শ্বশুর বাড়ি গেলাম না আমার শ্বশুর বাড়ি গেলাম? আর আমার যদি ঘরে পোলাপাইন হয়, আমার পোলাপাইনের ঘরে কি আমার বাপের কি দাদা কইব না নানা কইব? আর যদি আমার বাপের ঘরে পোলাপাইন হয়, এই পোলাপাইনে কি আমার ভাই কইব না আমার মামু কইব? এটা তো আমি বুঝলাম না মেম্বার সাহেব, এই বিচার তো আমি মানি না মেম্বার সাহেব। রহিম মিয়া, কামটা কিন্তু তুমি ভালো করনি। ফোলার কথা কিন্তু যুক্তি আছে, কেমনি কি? দেও মেম্বার সাহেব, সংসারে ফেরা মাথায় নিতে নিতে আমার মাথাটা খারাপ হয়ে গেছে। এর মধ্যে আমার জ্বরাও আছে। তোর রহিম না, আমি জড়ালাম কি? আরে তোমাকে বাপ পুত্রের বিচার এনে তোমরা মিলতাল করে আলাও না, আমার হইলো কি? দেও মেম্বার, তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ একটু কথা আছে। মেম্বার, বিচারের রায়টা আমার পক্ষে রাখো। বিচারের পরে সাবানি খাইনে টাকা তোমারে দিয়ে দিমু। ও বুঝছি মেম্বার, বুঝছি তোমরা কি করতে পারো, বুঝছি। তলে তলে সব করা শেষ, বুঝছি, আমি বুঝছি। বিচার যদি আমার লিগেল না হয় মেম্বার, আমি অনেক কিছু করুম। সামনে নির্বাচন না মেম্বার, তুমি ভুলিয়া গেলে হইব না তো। ঠিক আছে, তুমি করো, বিচার করো। তুই কি বলছিস? তুই জিরা বলছিস না, বেশি বুঝছস। বুঝি বুঝি মেম্বার, বুঝি। তলে তলে তোমরা টাকা ঢুকে খায়া বয়ে রইছো। এই সমাজে জিয়ার টিয়া নাই, এর কোনো বিচার নাই। আমি আজকে বুঝলাম। সামনে তো নির্বাচন, তুমি জিততো, ভালো করে জিততো। বিচার করো, ভালো করে করো। রহিম, টাকাটা কিন্তু বিকালের মধ্যে পয়সা যায়, নাহলে কপালে কিন্তু তোমার খুব দুঃখ আছে, এটাই মনে রাখো আর মাথা সেভ করে রাখো। আমি এক কথা 2 বার কইতে পারি না। ঠিক আছে মেম্বার সাহেব, টাকা মাগরিবের আগে আপনি পকেটে পুছে দিব। বিকালে মোড়ে দেখা করেন। আজকে কিন্তু বিচারটা ভালো করছি, তোমরা কি কও? বিচারটা কিন্তু চমৎকারই করলাম, তুই কি কস? যার সমাজে টাকা আছে, বিচারটা তো তার পক্ষে হইব। এই সমাজে যার টাকা আছে বিচার তারপর কি হয়? দেড়া ঠান্ডায় দিছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं ना भोसड़ी के बेटे
बेटे ओ बेटा मौज कर दे।